মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি যুদ্ধ চলছে, যে যুদ্ধ আপনি দেখতে পান না। এ যুদ্ধ মাইক্রোচিপ বা সেমিকন্ডাক্টর নিয়ে। খুবই উন্নত একটি প্রযুক্তি। স্মার্টফোন, টেলিভিশন, ফ্রিজ, গাড়ি, প্রায় সব ধরনের ইলেকট্রনিক পণ্যে ব্যবহৃত হয় মাইক্রোচিপ, এবং বিশ্বের অর্থনৈতিক অগ্রগতিতে এর ভূমিকা অনেক। এমনকি সামরিক শক্তির জন্য দরকার মাইক্রোচিপ। অত্যাধুনিক সমরাস্ত্র, গোয়েন্দা সক্ষমতা, প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকা, সব কিছুতেই সামরিক বাহিনীর দরকার মাইক্রোচিপ। মাইক্রোচিপ মূলত ভূ রাজনৈতিক শক্তিকে নির্দেশ করে, যেহেতু এটি সামরিক সক্ষমতার প্রতিনিধিত্ব করে। কাজেই মাইক্রোচিপ যুদ্ধ আসলে ভূ রাজনৈতিক যুদ্ধ, নিরাপত্তার যুদ্ধ, বিশ্বকে শাসন করার যুদ্ধ। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন কিভাবে এই যুদ্ধে জড়াচ্ছে? এটা সিলিকন, একটি সেমিকন্ডাক্টর। মাইক্রোচিপ বা মাইক্রোপ্রসেসর এই সিলিকন থেকেই তৈরি। শুরুতে চিপ তৈরির ধাপগুলো বোঝা গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি ধাপে ভিন্ন ভিন্ন দেশ জড়িত ভূ রাজনীতি। যুক্তরাষ্ট্র চীনের মাইক্রোচিপ যুদ্ধে এ দেশগুলো গুরুত্বপূর্ণ। সিলিকনের এ গোল বস্তুটি একটি ওয়েফার, ব্যাস 300 মিলিমিটার। এমন সিলিকন দিয়ে প্রায় 300 থেকে 500 চিপ তৈরি করা যায়। চিপের ভেতর থাকে কোটি কোটি ট্রানজিস্টর। বিশ্বের প্রথম ট্রানজিস্টর এটি। মার্কিন প্রতিষ্ঠান বেল ল্যাবসে তৈরি, 1947 সালে। এর আকার ছিল এমন। পরবর্তীতে প্রকৌশলীরা ট্রানজিস্টর আরও ছোট করতে থাকেন। 1971 সালে মার্কিন প্রতিষ্ঠান ইন্টেল প্রথমবারের মতো এই চিপ তৈরি করে। এতে ট্রানজিস্টর ছিল 2300। কিন্তু একটি চিপে ট্রানজিস্টরের কাজ কি? ট্রানজিস্টর একটি সুইচ হিসেবে কাজ করে, যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। আচ্ছা, বিষয়টা একটু সহজ করে বলি। কম্পিউটার মূলত 0 ও 1 ছাড়া কিছু বোঝে না। কম্পিউটারের এ ভাষাকে বলে বাইনারি সংখ্যা বা বিট। ট্রানজিস্টর অন ও অফ করার মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। ট্রানজিস্টর অন হলে বা বিদ্যুৎ প্রবাহিত হলে 1, আর না হলে 0। এভাবে এক এক ট্রানজিস্টরের মধ্য দিয়ে এক এক সংকেত পাঠানো হয়, আর এভাবে কোটি কোটি 0 ও 1 পাঠালে কম্পিউটার বোঝে কি তথ্য পাঠানো হয়েছে। এটাকে মানুষের মস্তিষ্কের সঙ্গে তুলনা করা যায়, যেখানে মস্তিষ্ক অজস্র সংকেত পাঠিয়ে অঙ্গ প্রত্যঙ্গকে নানা কাজের নির্দেশ দেয়। এখনকার এই আকৃতির উচ্চ ক্ষমতার একটি চিপে বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর থাকে। এগুলো জটিল জটিল কাজ করে। তুমি যদি একটা বিল্ডিং তৈরি করো বা একটা বাড়ি বানাও, সেখানে তুমি যদি একটা লোক লাগাও কতক্ষণ সময় লাগবে? আর তুমি যদি ওইখানে 20 জন লোক লাগাও, তাহলে তো তোমার কাজটা তাড়াতাড়ি হয় না। যার জন্য আমরা মানে বেসিক্যালি মুরস ল ফলো করে আমরা এই এক একটা চিপের মধ্যে ট্রানজিস্টরের সংখ্যা বাড়ায় বাড়ায় এই পারফরমেন্সটা গেইন করি। ইনি গর্ডন মুর, ইন্টেলের সহ প্রতিষ্ঠাতা। তিনি 1965 সালে একটি ভবিষ্যৎবাণী করেন। প্রতি 2 বছর পর পর একটি চিপে ট্রানজিস্টরের সংখ্যা দ্বিগুণ হবে, কিন্তু সেটা মূল্য বৃদ্ধি না করে, এবং হচ্ছেও তাই। এতে কম্পিউটারের কার্যক্ষমতা বাড়ছে দুর্দান্ত গতিতে, পাল্টে যাচ্ছে বিশ্ব। চিপে ট্রানজিস্টরের সংখ্যা বাড়াতে বিজ্ঞানীরা প্রতিনিয়ত ট্রানজিস্টরের আকার কমিয়ে আনছেন। বর্তমান একটি ট্রানজিস্টরের আকার মানুষের চুলের 10,000 ভাগের 1 ভাগ। ট্রানজিস্টর ব্যবহার করে অনেক দেশি চিপ উৎপাদন করছে, এমনকি চীনেরই অসংখ্য প্রতিষ্ঠান। কিন্তু সবার এখনও কাটিং এজ প্রযুক্তির চিপ তৈরির সক্ষমতা নেই। এখানেই আসল ভূ রাজনীতি। অত্যাধুনিক সমরাস্ত্র, অত্যাধুনিক কম্পিউটার, এসব তৈরিতে দরকার এমন চিপ। এই কাটিং এজ প্রযুক্তির চিপ নির্ভর করে ট্রানজিস্টরের উপর। ট্রানজিস্টরের 3টি অংশ: সোর্স, গেট, ড্রেন। একটি গেটের দৈর্ঘ্য এতই ছোট যে তা ন্যানোমিটার বা অ্যাংস্ট্রমে মাপা হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গেট। বেসিক্যালি গেটের লেন্থের উপরে কিন্তু একটা যত নোডটা কম হবে, যেমন টুডে বাজারে হচ্ছে 3 to 4 ন্যানোমিটার টেকনোলজি বাজারে পাওয়া যায়। এই নোডগুলোকে বলা হয় কাটিং এজ টেকনোলজি, কারণ এটার জন্য অ্যাডভান্স মেটেরিয়ালস লাগে, অ্যাডভান্স প্রসেসিং লাগে,
এবং এটার কস্টও কিছুটা কম্পিটিটিভলি বেশি। এই কাটিং এজ প্রযুক্তি বা অত্যাধুনিক প্রযুক্তির চিপ উৎপাদনের সঙ্গে পুরোপুরি যুক্ত যুক্তরাষ্ট্র, তাদের এশিয়ার মিত্র জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং ইউরোপের নেদারল্যান্ডস, জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্স। আর চীন মূলত এসব দেশে উৎপাদিত পণ্যের ভোক্তা। আর এখানেই বিপদে চীন। The government there has placed restrictions on the sales of computing chips for artificial intelligence work to China. গত বছরের অক্টোবরে কিছু রপ্তানি নিয়ন্ত্রণ বিধিমালা ঘোষণা করে বাইডেন প্রশাসন। বিধি অনুসারে আমেরিকান যন্ত্র ও সফটওয়্যার ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো চীনে চিপ রপ্তানি করতে চাইলে লাইসেন্সের প্রয়োজন পড়বে, সে চিপ বিশ্বের যে প্রান্তেই তৈরি হোক না কেন। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে চীনে মূলত তিনটি বড় প্রভাব পড়ছে। প্রথমত, চীনা প্রতিষ্ঠানগুলো চিপ তৈরির যন্ত্র ও খুচরা যন্ত্রাংশ কিনতে পারবে না। দ্বিতীয়ত, চীন নিজে চিপ নকশার মার্কিন সফটওয়্যার কিনতে পারবে না। তৃতীয়ত, সামরিক বাহিনী এমনকি চীনের কোনো ভোক্তাই জটিল কাজে ব্যবহৃত অত্যাধুনিক চিপ পাবেন না। যুক্তরাষ্ট্র বলছে চীনের কাছে এমন প্রযুক্তি বিক্রির কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে। যখন চায়না মাইক্রোপ্রসেসর নেয় তখন তাদের কিছু চেঞ্জ নিয়ে আসে মাইক্রোপ্রসেসরটার মধ্যে। এটা তাদের কারণেই। কারণ মাইক্রোপ্রসেসরের মধ্যে যদি তোমার প্রাইভেসি না থাকে, যে তুমি কি করতেছো, কাজ করতেছো, সেগুলো রেকর্ডেড হয়ে যাচ্ছে মাইক্রোপ্রসেসর, এটা তো আমরা কোনোদিনও চাই না। অনেক কিছু চিন্তা করেই কিন্তু আমাদেরকে এটা রেস্ট্রিক্টেড করতে হয়েছে। এমন পদক্ষেপের অর্থ চীনের প্রযুক্তিগত মৃত্যুদণ্ড। কারণ চীনে ব্যবহৃত চিপের 95% নকশা মার্কিন যুক্তরাষ্ট্রের করা। চীনের প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র, সামরিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবস্থাও আমেরিকান চিপের ওপর নির্ভরশীল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজ দেশে চিপ উৎপাদন বাড়ানো সহ প্রযুক্তি খাতের উন্নয়নে 2015 সালে ঘোষণা করেন একটি পরিকল্পনা, মেড ইন চায়না 2025। সে লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু চীনে চিপ রপ্তানি নিয়ন্ত্রণে নিরাপত্তার বিষয়টা কতটা যৌক্তিক? আধুনিক টেকনোলজি ব্যবহার করে গোয়েন্দাগিরি, এগুলো তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কেউ তো পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র অনেক আগে এবং সব দেশে তার সেই ব্যবস্থা আছে। তো সে হঠাৎ করে এটা নিয়ে চিন্তিত হয়ে পড়া আমার কাছে এটাকে খুব সন্দেহজনক মনে হয়। আসল উদ্দেশ্য হচ্ছে চীন যাতে এগিয়ে যেতে না পারে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজের যে শক্তির প্রাধান্য আছে সেইটাকে টিকিয়ে রাখতে চাইছে, সেই জন্য তারা এখন চীনকে বড় শত্রু হিসেবে দেখছে এবং সেই জন্য চীনকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। বিশ্বের সর্বাধুনিক চিপের সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থাপনা দেখলেই ভূরাজনীতির বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এটি লিথোগ্রাফি যন্ত্র, খুবই অভিজাত ও দামি। মাইক্রোচিপ উৎপাদনে লেজার ব্যবহার করে সিলিকনের উপর অতি ক্ষুদ্র নকশা ছাপা হয় এ যন্ত্র দিয়ে। বিশ্বে এ যন্ত্র উৎপাদন করে একটি মাত্র প্রতিষ্ঠান, নেদারল্যান্ডসের ASML। এই এক একটা ইকুইপমেন্ট তৈরি করতে প্রায় 2-3 বছরের বেশি সময় লেগে যায়। এই টুলটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং। এই টুলটা যদি কোনোভাবে আমরা হারাই ফেলি, যে আমাদের কিন্তু আসল বিজনেসের মানে বেসিক্যালি সেমিকন্ডাক্টর বিজনেসের একটা বিরাট অংশই কিন্তু নাই হয়ে গেল। অন্যদিকে সর্বাধুনিক মাইক্রোচিপ উৎপাদন করে এশিয়ার দুটি দেশ, তাইওয়ানের TSMC। বিশ্বের সর্বাধুনিক মাইক্রোচিপ সর্বোচ্চ উৎপাদন করে দেশটির এ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। অন্যদিকে রয়েছে স্যামসাং, দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠান। এশিয়ার এই দুই দেশ বাদে আর একটি মাত্র দেশ সর্বাধুনিক প্রযুক্তির মাইক্রোচিপ উৎপাদন করে, আমেরিকার ইন্টেল কর্পোরেশন। এছাড়া সর্বাধুনিক চিপ নকশার যত সফটওয়্যার তৈরি হয় আমেরিকায়। আর চিপ তৈরির কাঁচামাল সিলিকন ওয়েফার তৈরি করে মূলত জার্মানি ও জাপান। এরা সবাই আসলে আমেরিকার মিত্র। অন্যদিকে বিশ্বে চীন সর্বাধুনিক সেমিকন্ডাক্টর বাজারের ভোক্তা মাত্র। 2021 সালের বিশ্ববাজারে সেমিকন্ডাক্টর উৎপাদনকারী যন্ত্রের 29%ই কিনেছে চীন, যার আর্থিক মূল্য প্রায় $30 বিলিয়ন। কাজেই যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণের সবচেয়ে বড় শিকার চীন। এটি চীনার সংবাদপত্র গ্লোবাল টাইমসের 2 ফেব্রুয়ারির প্রতিবেদন, যেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের চাপে চীনে জানুয়ারি মাসে দক্ষিণ কোরিয়ার চিপ বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই রপ্তানি নিয়ন্ত্রণকে প্রযুক্তি সন্ত্রাস বলছে চীন। ইতিমধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে অভিযোগও করেছে। অভিযোগে চীন বলছে
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও উৎপাদনে নেতৃত্ব ধরে রাখতে যুক্তরাষ্ট্র রপ্তানি নিয়ন্ত্রণের অপব্যবহার করছে। অর্থাৎ এই তিক্ত যুদ্ধে বিশ্ব চিপ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। চিপ উৎপাদনের যন্ত্র নির্মাতারাও ভুগছেন। ডাচ প্রতিষ্ঠান ASML প্রধান নির্বাহী ইতিমধ্যে বলেছেন, যুক্তরাষ্ট্রের চাপে ডাচ সরকার 2019 সাল থেকেই সর্বাধুনিক লিথোগ্রাফি যন্ত্র চীনে বিক্রি বন্ধ রেখেছে। তিনি বলেন, ASML ইতিমধ্যে ত্যাগ স্বীকার করেছে। Nvidia shares are under pressure. After U.S. officials order the company to halt its sales to China, shares moving lower here. এমনকি ভুগছে যুক্তরাষ্ট্রও। প্রভাব পড়েছে এনভিডিয়া, কোয়ালকম, ইন্টেলের মতো বড় প্রতিষ্ঠানেও। Support from U.S. companies. এখন প্রশ্ন হচ্ছে, চীন তাহলে মাইক্রোচিপ উৎপাদনে সর্বাধুনিক কাটিং এজ প্রযুক্তির সক্ষমতা অর্জন করতে পারবে? এক একটা নোডের পিছনে কিন্তু 2 থেকে 3 বছর সময় লাগে। চায়না যদি এখন 7 ন্যানোমিটারে থাকে আর আমেরিকা যদি এখন 5 ন্যানোমিটারে থাকে, এই এতটুকুই হচ্ছে চায়না আর আমেরিকার মধ্যে টেকনোলজিক্যাল ডিফারেন্স। চায়নাও বসে নাই, আমেরিকাও বসে নাই। আমেরিকা চেষ্টা করতেছে 3 ন্যানোমিটার নোডে যাওয়ার জন্য, চায়নাও চেষ্টা করবে হয়তো 3 ন্যানোমিটার নোডে খুব তাড়াতাড়ি আসার জন্য, বাট ইট উইল টেক টাইম। চিপ উৎপাদনে সহায়তার বিষয়ে ও মার্কিন প্রযুক্তির বিকল্প প্রযুক্তি সরবরাহে চীন যদি কোনোভাবে যুক্তরাষ্ট্রের মিত্রদের প্ররোচিত করতে সফল হয়, তাহলে নতুন চিপ নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও অর্থনৈতিক প্রতিযোগিতার জন্য ধ্বংসাত্মক হয়ে দাঁড়াবে। আগামী 10 বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে অর্থনৈতিক সামর্থ্যের দিক থেকে। অর্থনৈতিক অগ্রগতি চলতে থাকে, প্রযুক্তিগত অগ্রগতিকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। চায়না ইজ এ ভেরি স্মার্ট কান্ট্রি। এদের সামরিক নিড, টেকনোলজিক্যাল নিড আমেরিকার মতোই। আমেরিকা যদি এই অ্যানাউন্সমেন্টটা না দিত, তাহলে আমেরিকার সার্ভাইভাল নিয়ে টানা হেঁচড়া হয়ে যেত, স্পেশালি সেমিকন্ডাক্টর মার্কেটে।